ঈদ পরবর্তী সময়ে সাতক্ষীরা স্থলবন্দর অর্থাৎ বিভিন্ন স্থলবন্দরে যেমন আমদানি কার্যক্রম বেড়েছে তেমনি আমদানি রপ্তানি কার্যক্রম বেড়েছে সাতক্ষীরা স্থলবন্দরে চাঙ্গা হয়ে উঠেছে এই বন্দর। এই নিয়ে জানতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবে যে বন্দরে কি ধরনের পণ্য আমদানি রপ্তানি বেড়েছে? সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মূলত কাঁচা পণ্য বেশি আমদানি রপ্তানি হয়ে থাকে। তবে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই বন্দরে পেঁয়াজ আসছে না। মূলত ভারত সরকার কর্তৃক পেঁয়াজ রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞার পর থেকে এই বন্দর দিয়ে কোনো ধরনের পেঁয়াজ আমদানি হচ্ছে না। এছাড়া অন্যান্য সকল পণ্য কিন্তু আমদানি হচ্ছে, বিশেষ করে এখানে আদা এবং হলুদ, এছাড়া কাঁচা পণ্যের ভিতরে কাঁচা ঝাল, ক্যাপসিকাম সহ বিভিন্ন ধরনের ফল কিন্তু আমদানি হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি পরিমাণে পাথর আমদানি হচ্ছে বর্তমানে এই বন্দর দিয়ে। গত ঈদের আগে রমজানের সময় কিন্তু এই বন্দর দিয়ে বিপুল পরিমাণে ফল এসেছে, আমরা এটি জেনেছি। তবে বন্দরের এই যে ছুটি কাটানোর পরে যখন বন্দরটি চালু হলো, এরপরে কিন্তু কোনো ধরনের ফল আসছে না। যদিও এখানকার ব্যবসায়ীরা বলছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণ এলসি খোলা রয়েছে এবং সেগুলো কিছুদিনের মধ্যেই আসা শুরু হবে এবং তখন আসলে কিন্তু আরও বেশি পরিমাণে পণ্য এই বন্দর দিয়ে আমদানি হবে। এদিকে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে, প্রতিদিনই 200 থেকে 250 ট্রাক পণ্য এখান দিয়ে রপ্তানি হচ্ছে। একই সাথে প্রায় 300 ট্রাক পণ্য কিন্তু ভারত থেকে প্রতিদিনই আমদানি হচ্ছে। সব মিলিয়ে ব্যবসায়ীরা বলছেন যে এলসি ঋণপত্র খোলা রয়েছে, এখন এলসির কোনো সমস্যা নেই। তবে যেহেতু পেঁয়াজ সবচেয়ে বেশি পরিমাণে এই বন্দর দিয়ে আমদানি হয়, সেই পেঁয়াজটি বন্ধ থাকার কারণে বন্দরের আমদানি, সার্বিক যে আমদানি সেটি কিছুটা কমলেও স্বাভাবিক যে আমদানি সেটি কিন্তু চালু রয়েছে এবং আগামী কয়েকদিন পরেই কিন্তু এই পেঁয়াজের একটু অনুমোদন হতে পারে, এমনটি তারা আমাদেরকে বলছেন। তখন এই বন্দর আবারও বেশি পরিমাণ ট্রাক আমদানি হবে এবং বন্দরের যে কার্যক্রম সেটি আরও বেশি পরিমাণে চাঙ্গা হবে। গত অর্থ বছরে এই বন্দরের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ হয়েছে এবং আগামী যে বর্তমান যে চলতি যে অর্থ বছরে, এই অর্থ বছরে 835 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজস্ব বিভাগ। সেটি এই এখন পর্যন্ত এই 11 মাসে সেটি কিন্তু প্রায় অর্ধেকের বেশি কিন্তু পূরণ হয়েছে, এমনটি রাজস্ব বিভাগ থেকে আমাদেরকে বলা হচ্ছে। তো এই ছিল সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাফিন। সহকর্মী আহসান রাজীব যোগ দিয়েছিলেন সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন বন্দরে আমদানি রপ্তানি বেড়েছে। এদিকে